ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। আজকে খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা ক্লাসে রয়েছে। আমি কথা না বাড়িয়ে আবারও সরাসরি স্যারের ক্লাসে চলে যেতে যাব। স্যার, আমরা আগে যেটা আলোচনা করেছি আপ টু 2G অবধি, তারপরেও এই সেলুলার নেটওয়ার্কের টেকনোলজি এবং জেনারেশন আপডেটেড হয়েছে। 2Gর পরে বেসিক্যালি আমরা যেটা পাই দ্যাট ইজ কল্ড 2.5G। এই 2.5Gতে যে টেকনোলজিটা ইউজ করা হয় দ্যাট ইজ কল্ড GPRS, বা এটাকে আমরা বলতে পারি জেনারেল প্যাকেট রেডিও সার্ভিসেস। ওকে, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিসেস। অ্যাকচুয়ালি 2Gর ক্ষেত্রে আমরা টেক্সট মেসেজিং আমরা স্টার্ট করি। এই জিপিআরএস টেকনোলজি থেকেই কিন্তু আমাদের ইন্ট্রোডিউস হয় MMS, যেটাকে আমরা বলে থাকি মাল্টিমিডিয়া মেসেজ। ওকে, দ্যাট মিনস আমরা মেসেজের মধ্যেও শুধু টেক্সট না, আমরা চাইলে পারে কোনো ইমেজ বা যদি আমরা চাইতে কোনো একটা অডিও, সেইগুলোকে কিন্তু আমরা সেন্ড করতে পারতাম। ওকে, সো দ্যাট ইজ MMS, দ্যাট ইজ কল্ড 2.5G. Again it have been updated and that is termed as 2.75G. Okay, that is basically এখানে যে টেকনোলজিটা ইউজ করা হয় সেটাকে বলা হয় edge, that is called edge means enhanced data for GSM evolution. Or rather we can say that is enhanced GSM, দুটোই বলা যেতে পারে। enhanced GSM, that also termed as edge, and edge এর ফুল ফর্ম বললে আমরা বুঝবো, এই edge এর ফুল ফর্ম কিন্তু অনেক পরীক্ষাতে এসেছে। that is called enhanced data for GSM evolution. ওকে, সো এখনও হয়তো আমরা বিভিন্ন রকম যখন স্মার্টফোন ইউজ করি, তো সেই স্মার্টফোনের ক্ষেত্রে আমরা হয়তো নেটওয়ার্কের ক্ষেত্রে অনেক সময় একটা সিম্বল দেখতে পাই দ্যাট ইজ ই বলে একটা সিম্বল অনেক সময় হয়তো চলে আসতে পারে বিভিন্ন জায়গায় পুয়ার নেটওয়ার্ক সার্ভিসের জন্য। এই যে বলে যেটা থাকে, বললে পারে আমরা বলি যে এটা 2Gতে চলে গেছে। হ্যাঁ, আমরা ঠিকই বলি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি 2.75G। 2Gর কমিউনিকেশনেই পড়ছে। এই এজে কিন্তু 2Gর মধ্যে 2Gর যে যতগুলো টেকনোলজি আছে, GSM, CDMA, GPRS অ্যান্ড এই এজ হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি স্পিড দেয়। এটা বেসিক্যালি নিয়ার অ্যাবাউট 450 kbps অ্যান্ড টু 500 kbps এর মধ্যে স্পিড কিন্তু এই এজ দেয়। ওকে, এরপর 2Gর পর আবার টেকনোলজিক্যালি আপডেশন হয় অ্যান্ড উইল মুভ টু এগেন 3G, দ্যাট ইজ কল্ড 3G অর থার্ড জেনারেশন। ওকে, তো থার্ড জেনারেশনে আমার আগের যেরকম যে কমিউনিকেশন 2G অবধি ছিল, ওকে, টেক্সট মেসেজেস, ভয়েস, মাল্টিমিডিয়া মেসেজ, সেগুলো হবেই। এবার নতুন ফিচার হিসেবে কি ইউজ হয়? নতুন ফিচার হিসেবে যেটা চলে আসে আমাদের ব্রাউজিং। আমরা ডেটা ব্রাউজ করতে পারি ওয়েব ব্রাউজারকে ইউজ করে বিভিন্ন রকম নেটওয়ার্ক বা সামথিং সেগুলোকে সার্চ করার পর, ঠিক আছে, ব্রাউজিং। মোবাইল টিভি, ওকে, দেন GPS, okay, video calling, okay, so these are the features, that means যে টেকনোলজিগুলো 2Gতে ছিল সেগুলো তো ইনহেরিটেড হয়েছে হয়ে these are the new features that have been added in 3G. okay, GPS টা বলতে আমরা কি বুঝি? গ্লোবাল পজিশনিং সিস্টেম, দ্যাট ইজ কল্ড গ্লোবাল পজিশনিং সিস্টেম, যার সাহায্যে আমরা পার্টিকুলার কোনো একটা নেভিগেশনকে ইউজ করে আমরা আমাদের পার্টিকুলার যে লোকেশন, যে স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে সেই লোকেশনটাকে আমরা ট্রেস করতে পারি, দ্যাট ইজ কল্ড দ্য জিপিএস। এই জিপিএসের কিন্তু অ্যাভেলেবিলিটি 3G কানেকশন থেকেই স্টার্ট হয় এবং এই 3Gকেও কিন্তু লঞ্চ করে, পরীক্ষায় কোশ্চেন থাকে এইগুলো, লঞ্চড বাই জাপান। 1G and 3G both have been launched by Japan এবং এক্ষেত্রেও কোম্পানিটা ছিল NTT। এবং 3Gটা বেসিক্যালি তাহলে কিসের পারপাস ইউজ করা হচ্ছে? যেমন মোবাইল ফোন যখন আমাদের ইন্ট্রোডিউস হয় তখন কিন্তু সেটা 2G কমিউনিকেশন থেকে ইন্ট্রোডিউস হয়। এই যে আমরা এখন ইউজ করছি স্মার্টফোনস, দ্যাট ইজ
uses from 3G. Digital broadband, okay, that is uses 3G connection, 3G communications, okay. এবং 3Gর ক্ষেত্রে যে টেকনোলজিগুলোকে ইউজ করা হয় সেই টেকনোলজিগুলো বলতে আমরা বুঝি WCDMA and UMTS. This is the technology. WCDMA. CDMA টা 2G তেই ছিল, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, বাট এখানে ডাব্লুটা ডিফাইন করছে, ডাব্লু মিনস দ্য ওয়াইড ব্যান্ড CDMA বা ওয়াইড ব্যান্ড কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস বলতে পারি। তার মানে কি, CDMA মানে যেটা ছিল যে পার্টিকুলার কোনো একটা প্রোভাইডার বা কোম্পানির কাছে তার নেটওয়ার্কটা লক থাকবে, ওই প্রোভাইডারের নেটওয়ার্ককে আমাকে অ্যাক্সেস করতে হবে। কিন্তু ওয়াইড ব্যান্ড হচ্ছে গিয়ে সেটা আমাদের পার্টিকুলার রিজিয়নের উপর বেস করে হবে না, সেটা আমরা আরও ওয়াইডলি আরও অনেকটা এরিয়া জুড়ে ইউজ করতে পারবো, ওকে। আর UMTS হচ্ছে কি, এটা বেসড অন দ্য GSM টেকনোলজি, বেসড অন দ্য GSM টেকনোলজি, UMTS, ওকে। UMTS বলতে বোঝায় ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সার্ভিস, okay, so that is universal mobile telecommunication service, that is UMTS. This is the technologies that have been used in 3G communications, okay. এবং 3G তে স্পিডটাও কিন্তু বাড়বে, অবভিয়াসলি বাড়বে, কারণ যেহেতু টেকনোলজি আপডেটেড হচ্ছে। 3Gর ক্ষেত্রে যেটা আমরা যে স্পিডে বেসিক্যালি ডেটাকে ইউজ করা হয় সেটা বেসিক্যালি ইউজ হয় আপ টু 14 Mbps, 14 মেগাবিটস পার সেকেন্ড। হয়তো আমরা বেসিক্যালি 3Gর ক্ষেত্রে অন অ্যান অ্যাভারেজ 3 to 3.1 Mbps আমরা পেয়ে থাকি, 3 to 3.1 Mbps আমরা পেয়ে থাকি, বাট এটা আপ টু যেতে পারে আপ টু 14 Mbps অবধি ডেটা স্পিড কিন্তু দিতে পারে। স্যার ফুল ফর্মগুলো খুব ইম্পর্টেন্ট, অবভিয়াসলি ফুল ফর্মগুলো ম্যাক্সিমাম পরীক্ষাতে দেয়, এবং এই ফুল ফর্মগুলো বিশেষ করে মানে বিভিন্ন কয়েকটা কোম্পানির আমরা দেখেছি রিসার্চ করে যে ফেস টু ফেস যখন ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউতে কিন্তু এগুলো জিজ্ঞেস করে, এবং সেগুলো তার জন্য ইম্পর্টেন্ট ভাইবার ক্ষেত্রে, অবভিয়াসলি ভাইবার ক্ষেত্রে, ওকে। নেক্সট আবার টেকনোলজিক্যাল আপডেশন হয়েছে, অ্যান্ড নাও উই উইল গো টু দ্য মুভ টু দ্য 3.5G, ওকে। 3.5G মানে কি, আমার টেকনোলজিগুলো আছেই, তার সাথে স্পিডের আপডেশন হয়েছে, জাস্ট স্পিড, ডেটা ট্রান্সমিশন যে রেট বা স্পিডটা, ওকে। সেই 3Gর ক্ষেত্রে আমরা যে টেকনোলজিগুলো ইউজ করি দ্যাট ইজ কল HSDPA, HSPA plus and 3GPP, okay. PA plus and 3GPP. এখন আমরা সবাই 3Gর ক্ষেত্রে আমরা এখন সবাই আছি 3GPPর মধ্যে, ওকে। HSPA means হাই স্পিড ডাউনলিঙ্ক প্যাকেট অ্যাক্সেস। HSDPA বলতে বোঝায় হাই স্পিড ডাউনলিঙ্ক প্যাকেট অ্যাক্সেস, ওকে, দ্যাট ইজ HSDPA। অ্যান্ড HSPA তে খালি ডাউনলিঙ্ক কথাটা নেই, দ্যাট মিনস HSPA মিনস হাই স্পিড প্যাকেট অ্যাক্সেস। অ্যান্ড HSPA প্লাসটা কি একই HSPA টেকনোলজিকে ইউজ করে চলে, কিন্তু এর স্পিড, ট্রান্সমিশন স্পিড অনেক অনেক বেশি। এটা HSPA প্লাস বলতে গেলে আমাদের আপ টু 40 to 45 Mbps অব্দি স্পিড দেয়। এবং যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 3GPP, ওকে। এটা কিছুই না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রজেক্ট 3GPP, ওকে, থার্ড জেনারেশন প্রেজেন্টেশন প্রজেক্ট বলা হয় 3GPP, যার মধ্যে সমস্ত টেকনোলজিগুলো আন্ডারলাইং অবস্থাতে রয়েছে। মানে এই 3GPP কমিউনিকেশনের মধ্যেই রয়েছে আমাদের HSPA, HSDPA, HSPA প্লাস, ওকে, এজ, GSM সমস্ত কিছু। ওই জন্যই এখনকার দিনে যে আমরা 3G কমিউনিকেশন থেকে যেটা এনভায়রনমেন্ট আমরা পেয়েছি স্মার্টফোনের ক্ষেত্রে, যদি কোনো একটা জায়গাতে আমাদের নেটওয়ার্কে যদি ডিগ্রেশন ঘটে,
সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি আমার যদি 3G স্পিড না পায়, অটোমেটিক্যালি কিন্তু সেটা আমার এজে কনভার্ট হয়ে যেতে পারে। যদি না পায় অটোমেটিক্যালি কিন্তু GSM এ চলে যাবে। ওকে, দ্যাট ইজ আন্ডার 3GPP, দ্যাট ইজ দ্য টেকনোলজি। তারপরে 3Gর পর আরও আবার টেকনোলজিক্যাল আপডেটেড হয়, দ্যাট ইজ কল দ্য 4G বা 4th জেনারেশন টেকনোলজি, যেটা এখনকার দিনে 4th জেনারেশন সেলুলার নেটওয়ার্ক, যেটা এখনকার দিনে আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকছি। এখন আমরা যে কোনো মোবাইল হ্যান্ডসেট হোক বা আদার্স যে কোনো মোবাইল কম্পিউটিংয়ের ডিভাইস হোক আমরা ইউজ করি না কেন, সবই আমাদের 4Gতে চলে। 4Gর ক্ষেত্রে কোন কান্ট্রি লঞ্চড ইট? দ্যাট ইজ সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া লঞ্চ করে 4Gকে। 3Gতে যে আমাদের ফেসিলিটিগুলো ছিল সেগুলো তো আছেই, 4Gতে তাহলে কী হয়েছে? 4Gতে নিউ আমার অ্যাডভান্টেজ হিসাবে এসেছে রিয়েল টাইম স্ট্রিমিং, অ্যান্ড ভিডিও কনফারেন্সিং। This comes from 4G. Real-time streaming. Real-time streaming means what? এখন আমরা সবাই এই যে বলি অনলাইন স্ট্রিম করছি। এখন আমাদের কোনো কিছু আগে থেকে স্টোর করে রাখার প্রয়োজন হয় না। কোনো একটা সিনেমা হচ্ছে, মুভি হচ্ছে, কোনো একটা খেলা হচ্ছে, রিয়েল টাইম স্ট্রিম আমরা করতে পারছি। তার জন্য হয়তো আমাদের বিভিন্ন রকম পডকাস্টিং সাইট বলা হয় ওগুলোকে, যেমন ইউটিউব হতে পারে, হটস্টার হতে পারে, এরকম অনেক পডকাস্টিং সাইট আছে। ওকে, সেই সাইটগুলোর মাধ্যমে আমরা রিয়েল টাইম স্ট্রিমিংয়েই কিন্তু আমরা দেখে নিতে পারছি। এই যে রিয়েল টাইম স্ট্রিমিং, দ্যাট ইজ কল দ্য রিয়েল টাইম স্ট্রিমিং, দ্যাট ইন্ট্রোডিউস ফ্রম 4G। অ্যান্ড ভিডিও কনফারেন্সিং, যেটা এখন বিভিন্ন জায়গাতে, এখন হয়তো অনেক বড় বড় কোম্পানি বা অর্গানাইজেশনে অনেক মিটিং হচ্ছে, অনেক কনফারেন্স হচ্ছে, যে ফিজিক্যালি সেই জায়গায় প্রেজেন্ট না থেকে, হয়তো কেউ দিল্লি, কেউ ব্যাঙ্গালোর, কেউ হয়তো চেন্নাই বসে আছে, হয়তো 3টে লোকেশনের মধ্যে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কিন্তু একটা মিটিং বা একটা ডিসিশন কিন্তু নেওয়া যেতে পারে। ওকে, সো দ্যাট ইজ 4G। এবং 4Gর ক্ষেত্রে যে টেকনোলজিটা ইউজ করা হয় LTE অ্যান্ড VoLTE। ওকে, দিস ইজ দ্য টেকনোলজি ফর 4G, LTE অ্যান্ড VoLTE। হয়তো এখন আমরা অনেকেই হয়তো LTE বা VoLTE টার্মটার সঙ্গে পরিচিত, কেন আমরা যে স্মার্টফোনগুলো ইউজ করি সেখানে হয়তো এই ওয়ার্ডগুলো দেখায়, LTE বা VoLTE এগুলো দেখায়। বাট আমাকে জানতে হবে LTE এবং VoLTEর মধ্যে ডিফারেন্সটা কী। এই ডিফারেন্স থেকে কিন্তু অলরেডি ইউপিএসসিতে কোশ্চেন এসে গেছে। ওকে, এবং আগামী দিনেও কিন্তু থাকবে। LTE বলতে বুঝি আমরা লং টার্ম ইভলিউশন। ওকে, লং টার্ম ইভলিউশন। অ্যান্ড VoLTE বলতে বোঝায় ভয়েস ওভার লং টার্ম ইভলিউশন। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন LTE অ্যান্ড VoLTE? ওকে, LTEর ক্ষেত্রে রেসপেক্টে কী হচ্ছে, যখন আমরা ডেটা ট্রান্সমিশন করি অ্যাট দ্য সেম টাইম ভয়েস ট্রান্সমিশন হবে না। বাট VoLTEর ক্ষেত্রে যে অ্যাডভান্টেজটা এসছে, ভয়েস অ্যান্ড ডেটা বোথ ক্যান বি ট্রান্সমিটেড অ্যাট দ্য সেম টাইম। এবং সেই VoLTEর ক্ষেত্রে হচ্ছে কি ভয়েসটা আরও তার ক্লিয়ারিটি, তার যে নয়েজ রিজর্পশন যেটা রয়েছে সেটা আরও কমে, মানে যেটা আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি, বা আমরা যদি কোনো HD ভয়েস যদি আমরা বলতে পারি, সেই HD ভয়েসও যদি আমাদের ট্রান্সমিট করতে হয় বা ইউজিং দ্য 4G টেকনোলজি, সেক্ষেত্রে কিন্তু আমাকে VoLTEতে ইউজ করতে হবে। ওই জন্য এখনকার দিনে যে সমস্ত আমরা স্মার্টফোন বা যে সমস্ত ডিভাইসগুলোকে আমরা ইউজ করছি সেগুলো ম্যাক্সিমামটাই কিন্তু আমাদের সব VoLTEতে যাচ্ছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন LTE অ্যান্ড VoLTE। ওকে, এবার এই 4Gর ক্ষেত্রে কিন্তু আমাদের আগের যে টেকনোলজিগুলো ছিল, এই যে LTE এবং VoLTE, এটা কিন্তু টোটালটাই একই। মেন স্ট্যান্ডার্ডটা কিন্তু GSM এর ওপর GSM টেকনোলজির ওপর বেস করে UMTS হয়েছে, তার উপর বেস করে HSPA, HSDPA, দিস টেকনোলজিস আর দেয়ার, এবং তার উপর বেস করে আবার এসছে গিয়ে কিন্তু আমাদের LTE এবং VoLTE। ইন্ডিয়ার ক্ষেত্রে এখানে একটা কথা বলে রাখি, ইন্ডিয়াতে কিন্তু 3G নেটওয়ার্ক ফার্স্ট লঞ্চ করে MTNL। ওকে, মহানগর টেলিকম নিগম লিমিটেড, MTNL। ওকে, তারপরে 3Gকে নিয়ে কাজ করে BSNL, ভারত সঞ্চার নিগম লিমিটেড। ওকে, আর 4Gর ক্ষেত্রে যদি বলি,
4Gর ক্ষেত্রে ইন্ডিয়াতে কিন্তু লঞ্চ করে প্রথম এয়ারটেল। ওকে, তো এইরকমভাবেও কোশ্চেন আসতে পারে যে হুইচ অর্গানাইজেশন লঞ্চড 3G ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া, তাহলে আমি অ্যান্সার দেবো MTNL। হুইচ অর্গানাইজেশন লঞ্চ 4G ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া, তাহলে আমি অ্যান্সার দেবো এয়ারটেল। বাট যদি আমাকে বলে যে ইন দ্য ওয়ার্ল্ডের ক্ষেত্রে কিন্তু তখন আমার কান্ট্রি হিসেবে কোশ্চেন আসে, কোম্পানি নেম বা অর্গানাইজেশন হিসেবে আসে না, সেক্ষেত্রে তখন আমাকে সাউথ কোরিয়া বা জাপান এটা দিতে হবে। এরপরেও যেটা রিসেন্ট যেটা আপডেট হয়েছে দ্যাট ইজ কল্ড 5G। ওকে, 5G এখনও পুরোপুরি ইমপ্লিমেন্টেশন হয়নি, ওই জন্য এখন এর সমস্ত টেকনোলজি বা সমস্ত কিছু কিন্তু এখনও পর্যন্ত ওপেনলি আসেনি। যেটা আসতে পারে, যেটা 2019 মার্চেই হয়েছে, ওকে, সেক্ষেত্রে 5G লঞ্চড বাই সাউথ কোরিয়া, and but implemented by চায়না। এই দুটো কোশ্চেন কিন্তু একটু মাথায় রাখতে হবে। টেকনোলজিক্যাল দিক থেকে লঞ্চ করেছে সাউথ কোরিয়া, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করে দেখিয়েছে উইদিন সেম মান্থ, মার্চের শুরুর দিকে সাউথ কোরিয়া লঞ্চ করে টেকনোলজিক্যাল দিক থেকে, এবং ইমপ্লিমেন্ট করে দেখে চায়না, সানহাই শহর বলে একটা সিটি আছে সেখানে। এবং এই 5G বলছে যেটার এর সবচেয়ে প্রমিসিং হচ্ছে স্পিডটা হবে আপ টু 1.2 Gbps বা গিগাবিটস পার সেকেন্ড, যেটা সমস্ত জেনারেশনের থেকেও কিন্তু বেশি। সুতরাং আমাদের এই যে সেলুলার নেটওয়ার্কে যে জায়গাগুলো রয়েছে সেগুলো 1G 2G 3G 4G, বিশেষ করে কোন কান্ট্রি লঞ্চ করেছে, কি তার স্পিড এবং কি ধরনের টেকনোলজিকে আমরা ইউজ করছি, সেইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভালোভাবে পড়তে হবে। খুব ভালো একটা ক্লাস করলাম এবং আমাদের ডেলি লাইফ ওরিয়েন্টেড একটা ক্লাস বলা যেতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট কম্পিটিটিভ ফিল্ডের জন্য বলা যেতেই পারে। বাট স্যার আজকে তো সময় একদম শেষ, এই টপিকে আজকের এই ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ রাইস অনলাইন ক্লাসে আসার জন্য। নেক্সট টপিকে আবার আপনার সাথে আমরা ক্লাস করবো। স্টুডেন্টস আপনারা সকলে ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।